আমাদের গ্রামে এই কচুকে বলে কচুর গাঠি, কেউ কয় কচুর মুখী। এই কচুর মুখী দিয়ে আমি তেলাপোয়া মাছ দিয়ে রান্না করবো। আমি এখানে দুটো মাছ নিচ্ছি, বটির সাহায্যে মাছগুলো কেটে নেব। তাই মাছের আঁশটে উঠাই নিলাম আর মাছ পিস পিস করে কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নেব। ধুয়ে আর একটা পাত্রে উঠাই নিলাম। এদিকে কুকারে দিয়ে দিলাম 500 গ্রাম কচুর মুখী আর জল দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। 3টে সিটি দিয়ে নিয়ে আসবো। কড়াই ধুয়ে চুলো ধরায় কড়াই বসাই দিলাম। কড়াই গরম হচ্ছে, ততক্ষণে মাছে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কুকারের সিটিও বাজে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2-3 চামচ সরষের তেল। এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। 4 পিস মাছ, একটা মাথা দিয়ে দিছি। কচুর গাঠিগুলো সেদ্ধ হয়ে গেছে, নিয়ে এসে ছুলিয়ে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টায় দেব। মাছগুলো উল্টায় পাল্টায় লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি। এখন তুলে নেব মাছগুলো। আমি এই কটা মাছই রান্না করব, তাই এই কটাই ভাজলাম। কড়াইতে দিয়ে দিলাম আধা চামচের থেকে একটু বেশি জিরা, একটু নাড়েচেড়ে ভাজিয়ে নিলাম। আর কিছু জিরা আছে, কিছু উঠায় নিছি বাটিতে। 4-5 কোয়া রসুনও আমি ভাজিয়ে উঠায় নিলাম ওই তেলের ভিতরে, মাছ ভাজা তেলের ভিতরে। আর দিয়ে দিলাম 6-7টা চিরা কাঁচা লঙ্কা, ওই তেলের ভিতরেই নাড়েচেড়ে ভাজিয়ে একসঙ্গে উঠায় নিলাম জিরা রসুনের সঙ্গে। যে তেল আছে ওই তেলেই আমি রান্না করব, আর তেল দেবো না। আমি খুব অল্প তেল মশলায় রান্না করি। তো কচুরমুখীগুলো দিয়ে নাড়েচাড়ে ভাজিয়ে নিচ্ছি। আর খুন্তি দিয়ে কচুরমুখীগুলো কেটে নেব, একটু ছোটো ছোটো করে নেবো। এইভাবে ভালো করে ভাজাও হয়ে যাবে আর খুব অল্প সময়ও হয়ে যাবে, টাইমও একটু কম লাগে। কচুরমুখীর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আধা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। এখানে কচুরমুখীগুলো ভালো করে ভাজতে হবে, ভাজলেই তবে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক ছোটো ছোটো পিস করে। আর দিয়ে দিলাম কচুরমুখীতে জল। এদিকে একটা আকাশে ডাকছিল, দেখুন দেখাচ্ছি, সামনে উড়িয়ে গেছে। ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিতে বলক চলে এসে তখনই। আর যে জিরা রসুন আর লঙ্কা আমি ভেজে রাখছিলাম, এগুলো একসঙ্গে বেটে নিয়ে আসলাম আর তরকারির ভিতরে দিয়ে দেবো। তরকারি জাল হচ্ছে, তরকারির ভিতরে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলা, দিয়ে একটু নাড়েচেড়ে আর 5 মিনিটের মতন জাল করে নেবো, 5-6 মিনিটের মতন। এখানে লবণ একটু কম ছিল, লবণ দিয়ে দিলাম। 5-6 মিনিট জাল করার পরে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আজ এই পর্যন্তই।